মন্ত্রীমশাই, 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 বাড়ি আছেন নাকি? কি ব্যাপার হঠাৎ করে এই সময়? তা বটা গেল কোথায়? সীমান ঘটা ও ও কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? ভালো ভালো, তাহলে তো কটা দিন জব্বর খাতির যত্ন পাবে রে। আগে হ্যাঁ, তা পাবে, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। বটা শ্বশুর বাড়ি গিয়ে জব্বর খাতির যত্ন পাবে, তা সেই জন্য তোর আমার কাছে আসার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এ বাবা, আপনি বুদ্ধিমান লোক হয়েও বুঝতে পারলেন না? এই দেখ, হিয়ালি ছেড়ে সোজা কথায় আয়, বল কেন এসেছিস? মন্ত্রীমশাই, এই, আমি আমি বিয়ে করতে চাই। বিয়ে? তোর বিয়ে? হ্যাঁ? ওরে হতভাগা, তোর মতো একটা অপগণ্ডকে কে দেবে মেয়ে? অমন করে বলবেন না মন্ত্রীমশাই। অমন কথা শুনলে যে ওই বুকের ভেতরটা ঘটাং করে ধাক্কা লাগে। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, পাত্র হিসাবে আমি কি এতই খারাপ? হ্যাঁ মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আপনার পায়ে পড়ি, আমার আমার একটা বিয়ে দিয়ে দিন। এই যা তো এখন, আবদার কত, আমার একটা বিয়ে দিয়ে দিন। বলি, বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম? কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয়। ঠিক আছে, আমি আমি অপেক্ষা করতেও রাজি আছি। যতই অপেক্ষা কর না কেন, এ জন্মে তোর আর বিয়ে হবে না। তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না? পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব বদগুণ, খারাপ কাজের আস্ত জাহাজ একটা। বাজে কথা বলবেন না তো, বাজে কথা বলবেন না। আজ অব্দি যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্যে। হ্যাঁ, সব আপনার জন্যে। তাই আমি যদি এক আনা খারাপ হই, আপনি তাহলে 11 আনা খারাপ। হ্যাঁ, 11 আনা খারাপ। আর রূপের কথা বলছেন, আপনি নিজে কি? হ্যাঁ, আপনি নিজে কি ঝ্যাঁটা কাঠির মাথায় আলুর দম? তবে রে, আমি ঝাঁটার কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ, এই দেখেছো, এত বেলা অবধি কেমন নাক ডেকে ঘুম হচ্ছে? বলিহারি কুঁড়ে লোক একটা। এই এই ওঠো, বলি বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। আহ, বিরক্ত করো না, বিরক্ত করো না। ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। কথা ছিড়ি দেখো, আজ ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। এদিকে ঘর দরের অবস্থা দিনে দিনে কি হচ্ছে সেটা একবার নজর করেছো? হ্যাঁ, ব্যাস শুরু হয়ে গেল কানের কাছে খ্যাচর খ্যাচর। বলি ঘরদোরের কি এমন অবস্থা হয়েছে শুনি? ও কানে শুনলে হবে না, চোখে দেখতে হবে। ওঠো, চলো আমার সঙ্গে। কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার এতদিনের ঘরের এতদিনের দাওয়া। এই দাওয়ায় বসে হাত পাখা ঘুরিয়ে কত হাওয়া খেয়েছি। সে কথা বলছি না আমি, আমি বলছি দাওয়ার হালের কথা। তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে দাওয়ার, চারদিক ফেটে একেবারে চৌচির। কদিনের মধ্যে না সারালে না দাওয়া থাকবে না, ভেঙে চুরে ধসে পড়বে। দাওয়ার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শুধু দাওয়া, এবার মুখটা একবার তুলে ঘরের চালের দিকে একবার তাকিয়ে দেখো। এই দেখো দেখো দেখো, ওপরে দেখো, চালের খড় যে ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ছে। বলি এমন ধারা চলতে থাকলে সামনের বর্ষায় তো সারা ঘর জলে ভেসে যাবে। হ্যাঁ, চালের অবস্থাও খুব খারাপ। মানছো তাহলে? এবার তাকিয়ে দেখো উঠোনের পাঁচিলের দিকে। দেখেছো পাঁচিলের জায়গায় জায়গায় কেমন খোবলা খোবলা গর্ত? কুকুর ছাগল তো ঢুকছেই, এবার শিয়ালও ঢুকবে। পাঁচিলের অবস্থাও খুব খারাপ। এবার চলো পুকুর ঘাটে, চলো। এই দেখো, পুকুর ঘাটে আবার কেন? না না, এত সকালে আমি কিন্তু চান করতে পারবো না বলে দিলাম। আহা, চান করতে বলিনি, আমি বলছি নিজের চোখে পুকুরের অবস্থাটা দেখে আসতে। বলি দেখতে পাচ্ছ? তাই তো। এ বাবা, কি বিচ্ছিরি পানা। আচ্ছা, রোজ চান করতে আসি, কিন্তু পানাগুলো তো নজরে আসেনি। নজরে পড়বে কেন?
সারাদিন ভোস ভোস করে ঘুমোলে এসব কি আর নজরে পড়ে কারোর? হ্যাঁ, তবে আজ যখন নজরে এনে দিলাম তখন এগুলো পরিষ্কার করবার ব্যবস্থা করো। এই পানা জলে আর নাওয়া যায় না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? কি দাঁড়ালো? প্রথমত দাওয়া সারানো, তারপর চালে নতুন খড় চাপানো, তারপর পাঁচিল ঠিক করা, তারপর পুকুরের পানা পরিষ্কার করানো। ওরে বাবা, এই তো অনেক টাকা ধাক্কা। ধাক্কা এলে সামলাবে। আরে বাবা, যার জোরে সামলাবো সেই ট্যাঁকই তো খালি। ওসব কিছু বাহানা আমি শুনতে চাই না। হয় দু একদিনের মধ্যে সবকিছু সারিয়ে সুরিয়ে দেবে, না হলে কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ, গিন্নি যা হুমকি দিল তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে তো তুলকালাম বাড়িয়ে দেবে। কিন্তু কম পয়সা মজুরি দিয়ে কাকে দিয়ে করাই এখন? ধুর, মাথায় যে কিছুই আসছে না। আরে ঘটনা তা একলা একলা গাছতলায় বসে কি করছে? কিরে ঘটা, একলা একলা গাছতলায় বসে কার সর্বনাশ করার কথা ভাবছিস? না গো গোপাল দাদা, না। এতদিন যার যা সর্বনাশ করেছি, কিন্তু কিন্তু আর না, আর না। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি? মন্ত্রী মশাইয়ের সাথে বনিবনা হচ্ছে না বুঝি? কি করে হবে বলো? বেটা বেটা একটা আস্ত ধরিবাজ, শুধু মাথায় হাত বুলিয়ে দুনিয়ার খারাপ কাজ করিয়ে নেবার মতলব, অথচ আমার প্রয়োজনে পাশে নেই। ব্যাপারে গরুচরণ মনে হচ্ছে। তা কি হয়েছে সেটা কি আমায় খুলে বলা যায়? কেন যাবে না? আসলে ওই সকলে সুখে ঘরকন্যা করছে দেখে আমারও খুব ওই বিয়ে করতে ইচ্ছা হয়েছে। তা সে কথা ওই মন্ত্রীমশাইকে বলতে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আমার মতন অপকণ্ডকে কে বিয়ে করবে? মা, এই কথা বলেছে নাকি? শুধু কি তাই, হ্যাঁ, আরো বলল যে আমার যেরকম ওই কদাকার রূপ তেমনি সব বদগুণ, আমি নাকি একটা খারাপ কাজের জাহাজ। বলো তো কি অন্যায়? এ তো যার জন্য চুরি করি সেই বলে চোর। না না না, এ তো খুব অন্যায় কথা। একজনের যখন বিয়ে করার ইচ্ছে হয়েছে তখন চারটি খারাপ কথা বলে সেই ইচ্ছেতে জল ঢেলে দেবার তুই কে? বলো গোপাল দাদা, বলো। তাই ঠিক করেছি, জীবনে আর ওই লোকটার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। পাজি মন্ত্রীর সাথে শাট করে এই বটা আর ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে এই বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? কি গো গোপাল দাদা, কিছু বলো। আচ্ছা, আমি যদি তোর বিয়ের ব্যবস্থা করে দিই? তুমি আমার বিয়ের ব্যবস্থা করে দেবে? তাহলে আমিও কথা দিচ্ছি গোপাল দাদা, সারা জীবন তোমার কেনা গোলাম হয়েই থাকবো। ঠিক আছে, দেখি চেষ্টা করে। তুই বরং কাল একবার আমার সঙ্গে দেখা করিস, কেমন? আচ্ছা, আমার সন্ধানে তো কোনো পাত্রী নেই, সেক্ষেত্রে ঘটার বিয়ের ব্যবস্থা করতে হলে তো একটা ঘটক ধরতে হয়। কি করা যায়? মাথায় এসে গেছে, পাত্রী ছাড়াই বিয়ে। তাহলে একবার তার কাছে যেতে হয়। এই যে ঘটক, বাড়িতে আছো দেখছি। গোপাল যে গোপাল, কি ব্যাপার বলো তো? মানে কোনো বিয়ের সম্বন্ধ টম্বন্ধ করতে হবে নাকি? তোমাকে দিয়ে সম্বন্ধ? এই কথা বলছো কেন গোপাল? বলবো না? আমার মেয়ের বেলায় কিরকম একটা নেকা বোকা জামাই গলায় ঝুলিয়ে দিয়েছিলে মনে আছে? বিয়ের পরের দিন থেকেই জামাইকে নিয়ে জ্বলে পুড়ে মরতে হচ্ছে। ডাক করে না, শোনা আবার ডাক করে না। এতদিন বাদে সে কথা তুলে আর কি লাভ বলো তো গোপাল? আরে তুলবো না না? মেয়ের বিয়ের ঘটকালির জন্য কর করে 20 টাকা দিয়েছিলাম। সে কথা তো অস্বীকার করছি না, স্বীকার করছি। তাহলে এটাও স্বীকার করো যে পাত্র পছন্দ হয়নি বলে তুমি আমাকে 10 টাকা ফেরত দেবে বলেছিলে। হ্যাঁ, বলেছিলাম বটে, বলেছিলাম। কিন্তু আজ এতগুলো বছর কেটে
কেটে যাবার পরেও তুমি আমাকে একটা টাকাও ফেরত দাওনি। ইয়ে মানে ইস, কি করবো বলো তো, ঘটকালির বাজার আজকাল খুব মন্দা, হাতে টাকা করি নেই, তাই দিয়ে উঠতে পারিনি। দিয়ে দেবো শিগগিরই দিয়ে দেবো। না না না, ওসব বললে তো চলবে না, আমারও খুব টাকার দরকার, তাই টাকাটা আমি আজই চাই। তোমার পায়ে পড়ি গোপাল, আমাকে আরো কটা দিন সময় দাও, হ্যাঁ একটু কয়েকটা দিন। সময় তোমায় দিতে পারি যদি তুমি আমার একটা কাজ করে দাও। খুব একটা কঠিন কাজ না হলে আমি রাজি আছি। খুব কঠিন কাজ কি? না 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 না, কোনো কঠিন নয়, কোনো কঠিন নয়, খুব সোজা। আমি আমি শুধু তোমায় যা যা শিখিয়ে দেব, তুমি শুধু সময় মতো সেগুলোই উগড়ে দেবে। কি পারবে তো? শোনো কথা, কেন পারবো না, কেন পারবো না, নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো। তাহলে তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে এসো, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, কানে কানে বলি। হ্যাঁ, তবে খবরদার, এ কথা যেন 5 কান না হয়। তুমি নিশ্চিন্ত থাকতে পারো গোপাল, নিশ্চিন্তে থাকো। বলি দাওয়ায় বসে পা দোলালেই চলবে? হ্যাঁ, কাজগুলো করার ব্যবস্থা করবে না? কি কাজ? মরণ! বলি কাল যে কাজগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম গো। ও তাই বলো, ওই পুকুর পরিষ্কার করা আর ঘরে চাল ছাওয়াবার মতো চারটি ছাইপাশ কাজ তো? চিন্তা করো না গিন্নি, হয়ে যাবে। হয়ে যাবার কোনো লক্ষণই তো চোখে পড়ছে না, উল্টে দেখছি মহা ফুর্তিতে পা দোলাচ্ছ। এই পা দোলাতে দোলাতেই সে দুলতে দুলতে চলে আসবে গিন্নি। কে দুলতে দুলতে চলে আসবে? হ্যাঁ, উমা, ওটা তো বদের ধারি ঘটা। হ্যাঁ, ঘটা ওই এখন কর্মের ঘট হয়ে আমার সব কাজ করে দেবে। শুধু মুখে কোনো রাটই না কেটে তুমি শুধু দেখে যাবে গিন্নি। গোপাল দাদা, গোপাল দাদা, আরে আয় আয় আয়, আরে তোর জন্যই তো বসে আছি রে। বলছিলাম কি কিছু ব্যবস্থা হলো? আরে হলো মানে? ধরে নে একরকম হয়ে বসে আছে। তাই নাকি? হুম, বুঝলি পাত্রী দেখতে শুনতে বেশ ভালো, আর খুব বড় ঘর, বুঝলি। পাত্রীর বাবা ছিল কুচবিহারের প্রাক্তন মন্ত্রী। এই দাদা, এই দাদা, কি বলছো গো? হ্যাঁ, কি বলছো? এই শুনেই তো আমার গায়ে কেমন কাটা কাটা দিয়ে উঠছে। আবার আমার হবু শ্বশুর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রী? কি সব বলছে রে? কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে ঘটার বিয়ে দেবে? আচ্ছা, কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর সাথে ওনার আবার আলাপ হলো কবে? হ্যাঁ, কোনোদিন তো ওনার মুখে সব শুনিনি। না 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 না, পুরোটা শুনতে হচ্ছে। আরে তাহলে আর বলছি কি, তবে কি তবে? মেয়ে নাকি একটু বদমেজাজি। সে কি গো? না না, এমন কিছু নয়, তবে সে চায় তার স্বামী যেন ওই ঘরকন্যার কাজে বেশ পারদর্শী হয়। ঘরের কাজ বলতে? যেমন ধর ওই কুটনো কাটা, রান্না করা। ওসব ওসব আমি খুব পারবো। এতদিন তো একলা একলাই হাত পুড়িয়ে করে এসেছি। তারপর ধর এই নিজের ঘরের চাল সারানো, দাওয়ায় মাটি লেপে নিকোনো, পুকুরে পানা জমলে তা নিজের হাতে পরিষ্কার করা। পারবো পারবো, ওসবও করতে পারবো। না, পারবো বললেই তো হবে না, তার জন্য তো পরীক্ষা দিতে হবে বাবা। কোথায় পরীক্ষা দিতে হবে? এই এই ধর আমার বাড়িতে, দেখ না ওই আমার ঘরের চাল ফুটো, দাওয়া ফাটা, পাঁচিল ধসা, পুকুরে পচা পানা। তোমার বাড়িতে পরীক্ষা দিলেই চলবে? হ্যাঁ চলবে চলবে। আরে আমি তো তোর হয়ে উমেদারি করবো রে। তবে মনে রাখিস, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারলেই কিন্তু কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে তোর বিয়ে। টাকা করি, গয়নাগাটি, ভালো মন্দ, খাওয়া দাওয়া কিছুরই অভাব থাকবে না তো। আমি পরীক্ষাও দেব, আবার ভালোভাবে উত্তীর্ণও হব। বলো বলো, এই কবে থেকে লাগতে হবে বলো বলো। পারলে কাল থেকেই, কারণ তাদের আবার মেয়ের বিয়ে দেবার খুব তাড়া, বুঝলি। আমি আমি কাল থেকেই লেগে পড়বো। শোন, তবে তার আগে ভালো করে সবকিছু ভেবে নিবি, ভাবিস না যেন যে আমি আবার তোকে মাগনায় খাটিয়ে নিচ্ছি। তোর কি যে বলো, তুমি আবার খাটিয়ে নেবে কেন? ভালো বিয়ে করার জন্যে এটাই তো আমার পরীক্ষা। তাহলে আজ আয়, কেমন? কাল সকাল সকাল চলে আসিস।
ভোর ভোর এসে একেবারে একেবারে জান লড়িয়ে দেবো, হ্যাঁ জান লড়িয়ে দেবো। তারপর তারপর বিয়ে, হ্যাঁ বিয়ে দেখিয়ে দেবো। ওই বজ্জাত মন্ত্রীকে দেখিয়ে দেবো যে ভালো পাত্রীর সাথে আমারও বিয়ে হয়, হ্যাঁ আমারও বিয়ে হয়। টেকো বুড়ো, তোমার পেটে পেটে এত দুর্বুদ্ধি? বলি কুচবিহারের প্রাক্তন মন্ত্রীকে তুমি চেনো? কসবিন কালেও না। তাহলে দেখো, পাজি মন্ত্রীর সাথে হাত মিলিয়ে এই বটার ঘটা অনেকবার অনেক কারণে আমাকে বোকা বানাবার চেষ্টা করেছে। আজ মৌকা পেয়ে ঘটা বেটাকে বোকা বানিয়ে যদি আমার ঘরের কাজগুলো করিয়ে নেওয়া যায় তাহলে আর মন্দ কি? ওই যে কথায় আছে না, শঠে ষাট্ঠং সমাচারে। যাই, এখন চাল ছাইবার খড় আর খানিকটা মাটি এনে রাখি। যত কষ্টই হোক না কেন সব পরীক্ষায় ভালো করে উত্তীর্ণ হতেই হবে। হ্যাঁ, আর একবার উত্তীর্ণ হতে পারলেই ওই কথায় আছে না, রাজকন্যে আর আর অর্ধেক রাজত্ব। এই তারপর তারপর ওই কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ে বলে কথা। হ্যাঁ, বৌঠান বৌঠান, এই গোপাল দাদা কোথায়? এ তো মনে হয় এখনো ঘুমোচ্ছে। দাঁড়াও দাঁড়াও, ডেকে দিচ্ছি। এই শুনছো, ঘটা এসেছে। এই ঘটা, তুই এসে গেছিস? কোনটা আগে শুরু করব বলো? আর সেটা তোর ইচ্ছে। তাহলে সব থেকে আগে ওই ঘরের চালটাই ছেয়ে ফেলি। তাহলে তাই ফেল। ওই দেখ উঠোনের কোণে খড়ের আঁটি রাখা আছে। আর মইটা গিনি, ওই মইটা কোথায় গো? ওই রান্নাঘরের পেছনে। আমি তাহলে চট করেই নিয়ে আসি। তাহলে আমি একটু ঘুরে আসি। যে খাই চিনি তারে যোগাই চিন্তামণি। বাবা, দেখে তো মনে হচ্ছে সব কাজ শেষ। গিন্নি, গিন্নি, ওগো দেখে যাও কি কাজটাই না করেছে তোমার ঘটা। ঘরের চাল ছাওয়া শেষ, মাটি আর গোবর দিয়ে দাওয়া লেপার কাজও খতম। আর ওদিকে তাকিয়ে দেখো দেখো, পাঁচিলের গর্ত মর্ত সব ভরাট করে দিয়েছে। তা সে বাবু এখন কোথায়? পানা সাফ করতে পুকুরে গেছে গো। তা যাই বলো বাপু, পাজি বদমাইশ যাই হোক না কেন, ঘটা কিন্তু খুব কাজের গো। বিয়ের নেশা বড় নেশা, ওই নেশায় হয়েছে পাগল। আর ওই পাগলটাকে এই গোপাল বানিয়েছে যে ছাগল। যাই, একবার পুকুর পাড় থেকে ঘুরে আসি। কিরে ঘটা, একদিনের মধ্যেই তো সব কাজ করে ফেললি দেখছি। তার মানে পরীক্ষায় তুই উত্তীর্ণ। কিরে, এমন করে হাত পা চুল করছিস কেন? ওরে বাপরে, এই পানার ভিতরে কি পোকার ঝোঁক! কামড়ে কামড়ে ছিঁড়ে দিয়েছে একেবারে। ঠিক আছে ঠিক আছে, কাজ যখন হয়ে গেছে তখন চারটি ভাত খেয়ে তারপর বাড়ি যা। না গো গোপাল দাদা, না, আজ আর খাবো না। সারাদিন খেটে বড্ড হাতে পায়ে ব্যথা হয়ে গেছে গো। তারপর তার উপরেই চুলকানি। আর আর একদিন এসে খেয়ে যাবো খন। হ্যাঁ, আর একদিন এসে খেয়ে যাবো। আরে ঠিক আছে ঠিক আছে, তবে কাল সকাল সকাল চলে আসিস কিন্তু, তোকে নিয়ে ঠিক জায়গায় যাব। ঠিক আছে। ঘটা বেটার ছেলে কাল আসবে বলে সেই যে গেল, আর তো পাত্তা নেই। ভালোই হয়েছে, যত দেরি করবে ততই মঙ্গল। কি এই 5-5টা দিন কোথায় হাওয়া হয়ে গিয়েছিলি? আর বলো না গো, আর বলো না। বাড়ি গিয়েই তো সে কি জ্বর, তার উপর সারা গায়ে দাগড়া দাগড়া চুলকানি। শিখি, তা আজ ভালো আছিস তো? হ্যাঁ। তাহলে আর দেরি না, এক্ষুনি যেতে হবে। তুই অনেক দেরি করে ফেললি, জানি না কপালে কি আছে। চল চল চল।
ঘটক মশাই, ও ঘটক মশাই, এই যে পাত্র, তোমার কথা মতো সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে। তাহলে কুচবিহারের প্রাক্তন মন্ত্রীর মেয়ের সাথে 4 হাত এক করে দাও। আর তো 4 হাত এক হবে না, না। কেন? সব পরীক্ষায় তো উত্তীর্ণ। আরে বোঝো কথা বোকা, আরে উত্তীর্ণ হলে কি হবে? গত পরশুর লগ্নে সে মেয়ের তো বিয়ে হয়ে গেছে। এখন আর কিছু হওয়ার নেই। হ্যাঁ নয় বাবা, হ্যাঁ হ্যাঁ, এত দেরি করে এলে কি চলে? হ্যাঁ, এ বাবা, এ বাবা, আমার তাহলে আর বিয়ে হবে না। হ্যাঁ, আর বিয়ে হবে না। ও গোপাল দাদা, ও গোপাল দাদা, আমার আর বিয়ে হবে না। কাঁদিস না ঘটা, কাঁদিস না। দেখ, চেষ্টা তো আমরা কম করলাম না, কিন্তু কপাল খারাপ। লেগে থাকো বাবা, একেবারে এঁটুলির মতো লেগে থাকো। একদিন না একদিন তোমার বিয়ে আমরা দেবই দেব। কি বলো গোপাল? সত্যি 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 সত্যি। নে নে, এবার একটু হাস। হ্যাঁ?